অন্তরে এই কাজটাকে ঘৃণা করো। অতএব আল্লামা রইসুদ্দিনকে হত্যা করে যারা মব জাস্টিস তৈরি করে নির্মমভাবে শহীদ করে দিল, আমরা যারা সরকারের দায়িত্বে আছে তাদের দায়িত্ব হচ্ছে শক্তভাবে আইন করে এই ধরনের যতগুলো হত্যা হয়েছে সবগুলোর বিরুদ্ধে একসঙ্গে যাওয়ার। ঠিক না? আর আমরা যারা উলামায়ে কেরাম আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জবানের মাধ্যমে প্রতিবাদ করা, আপনাদেরকে জাগ্রত করা, অন্যায় থেকে বিরত রাখা, ন্যায় কাজে সম্পৃক্ত করা। আর আপনারা যারা সাধারণ পাবলিক আছেন আপনাদেরও জবান দিয়ে বলারও ক্ষমতা নাই, হাত দিয়ে দমন করারও ক্ষমতা নাই। সর্বস্তরের বাংলাদেশের মানুষের দায়িত্ব হচ্ছে অন্তর অন্তরে কাজটাকে ঘৃণা করা, আজকের অবরোধকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সমর্থন জানানো আপনাদের দায়িত্ব। সর্বস্তরের বাংলার জনগণকে আজকের এই অন্যায়ের বিরুদ্ধে মৌন সমর্থন যে যেভাবে করেন সাবলম্বিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে শেষ করতে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুজাহিদুল সুন্নাত মাওলানা আব্দুল করিম আল-কাদিরুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আরো সুন্নাত ওয়াল জামাতের মাদারসের অনুসারী জাগ্রত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা ভারাক্রান্ত মনে কঠিন পরিস্থিতির শিকার হয়ে জুলুম নির্যাতনের শিকার হয়ে মরহুম নসরুল শহীদ রইসুদ্দিন কাদেরী রহমাতুল্লাহ আপনারা ওদিকে যান, অমরেন্দ্রের বিরুদ্ধে মামলার মাধ্যমে বাংলাদেশের আইনি প্রক্রিয়া অগ্রসর হয়ে শাস্তির আওতায় এনে আমরা এই কেউ শনাক্ত করে তারা যাতে শাস্তি পান, কিন্তু অদৃশ্যের অপশক্তির